সাংবাদিকদেরকে বলা হয় সমাজের ওয়াচডগ, অতন্ত প্রহরী। সাংবাদিক কোনো দলের নাম। সত্য বলার সাহসিকতাই হচ্ছে সাংবাদিকতার মূল মন্ত্র। সত্য মিথ্যার সংমিশ্রণে কখনো নিউজ হয় না। গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের পাহারাদার। এই গাজীপুর প্রেস ক্লাব প্রকৃত সাংবাদিকদেরকে সাংবাদিকতা করতে দেয়নি, অসুবিধা করেছিল। এই যে গাজীপুর প্রেস ক্লাব সত্যিকার সাংবাদিকদেরকে সদস্য পদ থেকে বঞ্চিত করেছিল। তারা শোষক নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ ছিল। সেখান থেকে আজকে প্রকৃত সাংবাদিকদের হাতে এই প্রেস ক্লাবটি ফিরে এসেছে এবং সেই জন্য প্রশাসন কর্মকর্তারা সহযোগিতা করেছেন। এই জন্য ধন্যবাদ জানাই। আমি আশা করবো যে আগামীতেও ওনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। এই দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের চিত্র। আর সাংবাদিকের কাজ কি? অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, খুন, অপহরণ, গুম, শিশু নির্যাতন, ধর্ষণ, দুর্নীতি এবং যেখানে যেখানে অধিকার হরণ হয় তার বিরুদ্ধে সোচ্চার থাকা। গণমাধ্যমের সাংবাদিকরা লিখবেন, টিভি সাংবাদিকরা সেটা সচিত্র প্রতিবেদন করবেন। এটাই কাজ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। চোখ রাঙানো, ভয় ভীতিকে উপেক্ষা করে নির্ভীক এবং নিরলস ভাবে কাজ করতে হয় একজন সাংবাদিককে। তাই সাংবাদিকদেরকে হতে হয় সবসময় সাহসী। সত্যের তরে তথ্যের সাথে লড়াই করে হলো সাংবাদিকের কাজ। অপশক্তির বিরুদ্ধে, গডফাদারদের বিরুদ্ধে, ইভেন প্রশাসনিক কর্মকর্তারা যদি দুর্নীতি করে তাদের বিরুদ্ধে সাহস করে লিখে যাওয়াই হচ্ছে সাংবাদিকদের কাজ। সত্য বলা বা সত্য লিখার সাহসিকতা হচ্ছে সাংবাদিকতার মূল মন্ত্র। অর্থাৎ কি আপনাকে প্রথমে সত্যটা লিখতে হবে, সত্যটা বলতে হবে। কোনো প্রলোভনে পড়ে মিথ্যাচার করা যাবে না, সত্যকে গোপন রাখা যাবে না, তাহলে আপনার সাংবাদিক হবেন না। গণমাধ্যমের জন্য সবার আগে দরকার কি? সৎ, সত্যনিষ্ঠ এবং পক্ষপাত মুক্ত সাংবাদিকতা। যে কথাটি অভিযোগগুলো এনেছিলেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আমাদের মনে রাখতে হবে সাংবাদিক কোনো দলের নাম, সাংবাদিক কোনো গোষ্ঠীর নাম। সাংবাদিকতা করতে হবে সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে সঠিক ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করাই হচ্ছে প্রকৃত সাংবাদিকের কাজ। সাংবাদিকের কাজ হচ্ছে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আর এটা থেকে যদি আপনি বিচ্ছিত হন, নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার অধিকার আপনার থাকবে না। আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোনটি? সত্যকে ধারণ করে মিথ্যার সঙ্গে লড়াই করা। সজাগ এবং সচেতন থেকে যদি বিবেককে জাগ্রত রেখে সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকেরা কাজ করেন, তাহলে আপনারা হারিয়ে যাবেন না। আমাদেরকে মনে রাখতে হবে সত্য বলার সাহসিকতাই হচ্ছে সাংবাদিকতার মূল মন্ত্র। এই জায়গায় ঠিক থাকলে আপনি সাংবাদিক হিসেবে সম্মানিত হবেন। গণমাধ্যম যে আজকে আস্থা হারিয়ে ফেলছে, আজকে সাংবাদিকদের সাংবাদিক করে গালি দেয়, সেই দোষারোপ বা গালি থেকে রেহাই পাবে। একসময় পুলিশকে গালাগালি করতো মানুষ নানা কারণে, আজকে পুলিশকে ছাপিয়ে সাংবাদিকরা অপকর্মে অনেক বেশি এগিয়ে গেছে। আমরা যার যার যে বাহিনী, যে পেশাজীবীদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমাদের কিন্তু সুদ দিয়ে নেওয়ার সময় এসেছে। সেটা আমাদেরকে 5 আগস্টে যে তরুণ সমাজ সেটা দেখিয়ে দিয়েছে, আঙ্গুল দিয়ে তোমার এই কাজগুলো, অপকর্মগুলো করা যাবে না। সেখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, আমরা আস্থা করে দেখতে হবে। এই বিষয়গুলো বলার জন্য এসেছি। সংবাদ হতে হবে, রিপোর্ট হতে হবে শতভাগ সত্য। সত্য মিথ্যার সংমিশ্রণে কখনো নিউজ হয় না। উপন্যাস হতে পারে, গল্প হতে পারে, নিউজ আর গল্প এক জিনিস নয়। এই জিনিসটি আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের এখানে সরকারি কর্মকর্তারা আছেন, ওনাদের উদ্দেশ্য, আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলি, আমাদের মনে রাখতে হবে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যম সঠিক পথ বাতলে দেয় যাতে সরকার, প্রশাসন এবং জনগণ সঠিক পথে পরিচালিত হতে পারে। মনে রাখবেন, তথ্য শক্তি আর গণমাধ্যম এই শক্তির আধার।